আমি জাস্ট মেকআপ করতে বসছি, এরকম টাইমে আমার কাজিনরা এসে হানা দিচ্ছে, যা হচ্ছে এই ফার্স্ট টাইম মানে এতজন মেয়ে একসাথে হয়েছে। আমরা হচ্ছে কাচ্চি খাওয়ার জন্য এখানে বসেছিলাম, আমাদেরও ফাইনালি খাবার চলে আসছে। আমাদের একজন খালামণি হচ্ছে বাসায় চলে যাবে, আর এই ব্রিজের সাথে হচ্ছে আমাদের অনেক স্মৃতি জড়ানো। গুলো হচ্ছে এখানে মিক্স করব, তারপরে হচ্ছে আমরা খাবো। কোনো জিন এসে তাকে ফালাই দিয়েছে, আর ওই দিন যেটা আমরা খাইতে পারিনি ওইটা হচ্ছে এখানে পেয়ে গেছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো এটা হচ্ছে নানুর বাড়ি পার্ট 2 ব্লগটা। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। তো আমরা হচ্ছে সকাল সকাল উঠেই, আমার বোনের গাড়ি দিয়ে খেলার খুব শখ, এই জন্য আমার ছোট কাজিনের গাড়িটা নিয়ে খেলতেছিল। আর এখানে আমরা দেখতেছিলাম যে ওনারা হচ্ছে মাংস রান্না শেষ করে ফেলছিল কালকে রাতে, আর তারপরে সকালবেলা উঠে বিরিয়ানি রান্না করতেছিল। আর এই খেলনার গাড়িটা নিয়ে সে এতই পাগল হয়ে গেছিল, দেখেন এটার মধ্যে লাইট জ্বালাই জ্বালাই দেখতেছে। আর তারপরে আমরা হচ্ছে আমার খালামণির রুমের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তো আমাদের যেহেতু মানে জুতাগুলো যেহেতু বাইরে ছিল, এই জন্য আমি এখানে আমার কাজিনের জুতা পেয়ে এখানে এগুলো করে দাঁড়িয়েছিলাম। আর আমার বোন এখানে সকালের ব্রেকফাস্ট করতেছিল খিচুড়ি দিয়ে। সরি, আসলে সে খিচুড়ি খায় না, মানে বিরিয়ানি রান্না করতেছিল। তো ওইখান থেকে হচ্ছে মামা ওকে টেস্ট করার জন্য বিরিয়ানি এনে দিয়েছিল, যেহেতু সে খিচুড়ি খায় না এই জন্য। তো আমরা এখানে বারান্দায় বসে বসে হচ্ছে সবাইকে দেখতেছিলাম যে কে কি করতেছিল না করতেছিল। আর তারপরে এখানে একটা মিরর ছিল, ওই মিররে হচ্ছে আমরা পিকচার উঠাইতেছিলাম। আমার ক্যামেরা দেখে আমার ছোট্ট কাজিন এখান থেকে পোজ দিতেছিল। তারপর আমরা মানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে পুকুর পাড়ে চলে আসছি। তো এসে এখানে দেখি যে বন্যার কারণে তো পানি জমে আছে সব জায়গায়। তো ওই পাড়ের মানুষরা হচ্ছে মানে বন্যার পানি দিয়ে হচ্ছে মানে হেঁটে হেঁটে রাস্তায় যেতে হয়, বাট আমাদের নানুর বাড়ির এই পাশের রোডটা দিয়ে হচ্ছে পানি তত একটা জমে নাই। তারপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি করে ছাদে চলে আসছি প্যান্ডেল দেখার জন্য। এখানে প্যান্ডেলটা মানে গতকালকেই রাতে বানিয়ে রাখছিল, বাট আমাদের উঠা হয়েছিল, বাট আমরা রাতের বেলা অন্ধকারে কিছুই দেখতে পাই নাই। আর তারপর সকাল সকালে এসে এখানে দেখছি এগুলা, এখানে প্যান্ডেল আর কয়েকটা ফ্যান লাগিয়ে রাখছে। তো তারপরে আমরা ছাদে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম সবাই, আর ছাদ থেকে হচ্ছে আমরা দেখতেছিলাম কে কে আসতেছে যাইতেছে। তারপর দেখি যে আমাদের কাজিন আর হচ্ছে মামারা, মানে মামা আসতেছিল। তো আমরা ওদেরকে এখান থেকে ডাকতেছিলাম, বাট ওরা শুনতেছিল না ফার্স্টে। তো তারপর হচ্ছে জোরে জোরে ডাকার পর ওরা শুনছে। যাই হোক, তারপর আমরা হচ্ছে নানুর বাড়ির পাশে হচ্ছে কয়েকটা সুপারি গাছ আছে। তো আমি হুট করে মানে জুম দিয়ে দেখলাম যে এখানে অনেকগুলো সুপারি ধরেছিল। তো তারপরে হচ্ছে আমাদের আম্মু আমাকে হচ্ছে ডেকে মানে নিচে পাঠিয়েছে। তারপর নিচে গিয়ে দেখতে নিচে যাওয়ার পর বলছে যে হচ্ছে কতগুলো কলস ভরতে হবে আমাদের টাঙ্কি থেকে পানি নিয়ে। এই জন্য আমরা ছাদে আসছি, এসে টাঙ্কি থেকে হচ্ছে কলসগুলো নিয়ে নিয়ে মানে কলসগুলোর মধ্যে মানে পানি ভরে দিতেছিলাম। তারপরে হচ্ছে মামা আমাদেরকে দেখে বললো যে জগগুলোর মধ্যেও পানি ভরে টেবিলের উপর নিয়ে রাখতে। তো টাঙ্কির মধ্যে থেকে হচ্ছে যে পানি মানে যে পাইপটা দিয়ে হচ্ছে একদম ফ্রেশ পানিটা আসে, ওই পানিটা থেকে হচ্ছে আমরা 4-5টা জগ ছিল এখানে, ওই সবগুলো জগ হচ্ছে মানে নিয়ে নিতেছিলাম। জগগুলো ধুয়ে দিয়ে তারপর পানি পুড়িয়ে দিতেছিলাম। তারপরে জগগুলো ধোয়ার পরে হচ্ছে আমরা এই টাঙ্কির মুখটা লাগানোর ট্রাই করতেছিলাম, বাট কোনোভাবেই আমি মুখটা লাগাইতে পারতেছিলাম না। যে এখন হচ্ছে শুরু করবো মুখটা লাগানো, বাট এটা হচ্ছে কোনোভাবে লাগে না। তারপর হচ্ছে দেখছে যে টাঙ্কির মুখের মানে যে দিক দিয়ে লাগবে ওই জায়গাটাই হচ্ছে ভাঙা, এই জন্য আমরা এটাকে ভেবে করেই রেখে তারপর চলে আসছি। তারপরে হচ্ছে ছাদের মানে টেবিলগুলোর উপরে হচ্ছে জগগুলা রেখে দিতে গেছিলাম। তারপর এগুলো রাখার পরেই হচ্ছে আমরা নিচে চলে গেছি। নিচে গিয়ে হচ্ছে দেখতেছি যে মানে টেবিল সাজানোর জন্য কাজ শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা নিচে গেছি, গিয়ে তারপর দেখতেছি যে মানে নানু আর আম্মু মিলে হচ্ছে এই শসাগুলা, তারপর অনেকগুলা লেবু, এগুলো সব কেটে একসাথে করতেছিল। তারপর হচ্ছে আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে একজন একজন করে মেকআপ করা শুরু করে দিয়েছিলাম। তো আমি জাস্ট মেকআপ করতে বসছি, এরকম টাইমে আমার কাজিনরা এসে হানা দিচ্ছে যে তাদেরকেও মেকআপ করে দিতে হবে। তো তারপরে একজন একজন করে আসতেছে আর তাদের পছন্দ মতো করে মেকআপ করে যাইতেছে। এই ছোটটা হচ্ছে তার মেকআপটা তার খুবই পছন্দ হয়েছে, আর তাকে আমি হাসি দিতে বলতেছিলাম, বাট সে বলতেছে সে নাকি হাসি দিতে পারে না, এই জন্য ওর মুখটাকে এরকম করতেছিল। আর এটা হচ্ছে আমার খালাতো বোন, ওকে হচ্ছে মেকআপ করে দিয়েছি, বাট ওর চুলগুলো ভিজা ছিল এই জন্য এখনো চুল আঁচড়ানো হয়নি। তারপর হচ্ছে কোনোভাবে চুলগুলো আঁচড়ে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ওদেরই। তো ওদের হচ্ছে ড্রেসগুলো প্রায় সেম টাইপেরই ছিল, তো এই জন্য আমি ওদের তিনজনকে হচ্ছে সেম লুক ক্রিয়েট করে দিছি।
আর তারপর হচ্ছে একজন একজন করে মেহমান আসতেছিল, মেহমানরা আসার সময় মিষ্টি নিয়ে আসতেছিল, তো আমরা এখানে বসে বসে হচ্ছে মিষ্টি খাইতেছিলাম। তারপর ফাইনালি আমার আর আমার বোনের মেকআপ হচ্ছে ডান হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের আরো দুজন খালামণিও ছিল, ওনাদের দুজনকেও হচ্ছে আমরাই মেকআপ করে দিছি। তারপর আমরা আমাদের হিজাব টিজাব ঠিক করে হচ্ছে বের হয়ে গেছি ঢং করার জন্য। আমরা হচ্ছে ফার্স্ট টাইম মানে এতজন মেয়ে একসাথে হয়েছে। আমরা নানার বাড়িতে গেলেই সব, যেহেতু আমাদের মানে কাজিন হচ্ছে সব ছেলে, তো এই জন্য আমরা এতগুলো মেয়ে একসাথে হইতেই পারি না। তো এখানে হচ্ছে আমরা 5-6 জন মেয়ে হয়েছিলাম। তো আমরা এখানে সবাই মিলে মানে বের হয়েছি ফটোশুট করার জন্য। তো আমার বোন হচ্ছে এখানেও লুক দেখাইতেছিল, অনেক সুন্দর একটা ফ্রক পরছিল রেড কালারের, সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন করছে। আর আমার কাজিন হচ্ছে মানে হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের একটা ফ্রক পরছে, সাথে ওর হচ্ছে গোল্ডের কানের দুল আর চেন গুলো পরে বের হয়েছে। এই জন্য আমরা এগুলো দেখাইতেছিলাম, যেগুলো আমাদের কাছে, আমরা কোনো গোল্ডই পরে বের হই নাই, আর ও এত ছোট হয়েও গোল্ডের জিনিস পরে বের হয়েছে। আর আমি হচ্ছে আমার ফুল লুক দেখানোর জন্য মানে সাইডে যাইতেছিলাম, আর কাদার জন্য আমি পরে যেতে লাগতেছিলাম বারবার। তারপরে আমি আমার ফুল লুক দেখাইতেছি। আমি হচ্ছে অনেক সিম্পল একটা লুক ক্রিয়েট করছি। তো তারপরে হচ্ছে আমরা মানে ফটোশুট করার জন্য আরো সামনের দিকে যাইতেছিলাম, ওই ব্রিজের ওইদিকে। তারপরে আমাদের ফটোশুট শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এদিকে আসতে আসতে বলতেছিলাম যে আমরা আমাদের হচ্ছে এত সুন্দর লুক নিয়ে গেছিলাম, বাট রোদের জন্য আমরা তেমন ফটোশুট করতেই পারিনি। আর আমার বোন এক্সাইটমেন্টের কারণে হাতে কিছুই করতে পারে নাই, বাট আমি ব্রেসলেট আর ঘুরে পড়ে গেছিলাম। তারপরে আমরা ছাদে চলে আসছি খাবার খাওয়ার জন্য। এসে তারপরে এখানে হচ্ছে ওই দিন কাচ্চি রান্না করছিল, তো আমরা হচ্ছে কাচ্চি খাওয়ার জন্য এখানে বসেছিলাম, আমাদেরকে খাবার দিতেছিল না। তারপর হচ্ছে আমরা মামাকে দেখাইতেছিলাম, মামা হচ্ছে এখানে খাবারগুলা মানে বলের মধ্যে করে দিতেছিল সব টেবিলে পাঠানোর জন্য। তো আমরা হচ্ছে এখানে সবগুলো মানে অনেকগুলো মেয়ে একসাথে হয়েছিলাম। তা আমরা আর হচ্ছে আমাদের ওই খালামণিগুলা মানে সবাই মিলে হচ্ছে এক টেবিলেই বসছি। তারপর হচ্ছে আমরা আমাদের প্লেটগুলো হচ্ছে ধুয়ে নিতেছিলাম, কারণ দাওয়াতের প্লেটগুলা এগুলো একজনের পর একজন খাইতে থাকে। এই জন্য আমরা সবসময় কি করি, খাওয়া মানে বসার পরে হচ্ছে আগে প্লেটগুলো ক্লিন করে নেই। আর আমার এই খালামণি হচ্ছে দেখে মানে নিজেকে ওকে যেন না দেখানো হয়, এই জন্য ওড়না দিয়ে মুখ ঢেকে রাখতেছিল। আর আমার কাজিনরা খুব এনজয় করে খাইতেছিল, আর আমাদেরও ফাইনালি খাবার চলে আসছে। তো আমরা হচ্ছে এখন খাবার খাবো। আর মানে খাবার খাওয়ার সময় হচ্ছে মানে এখানে এত বেশি গরম, এই জন্য হচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি করে খাবার শেষ করে হচ্ছে মানে নিচে চলে গেছি। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিচে গেছি। এর মধ্যেই হচ্ছে আমাদের একজন খালামণি হচ্ছে বাসায় চলে যাবে, মানে আমাদের বাসার সাথে যে খালামণি থাকে ওনার হচ্ছে হাজবেন্ড ছিল সাথে, আর উনি আঙ্কেল হচ্ছে বিদেশ থেকে আসছিল। তো ওনার এখানের গরম একদমই সহ্য হইতেছিল না, এই জন্য হচ্ছে ওনার বাসায় চলে যাইতেছিল। আর আমরা ওনাদেরকে আগে দেওয়ার জন্য হচ্ছে রাস্তায় যাইতেছিলাম। আর এখানে অনেক বেশি গরম হওয়ার কারণে আমি আর আমার বোন হচ্ছে ড্রেস সব চেঞ্জ করে ফেলছিলাম। তারপরে মেকআপ টেকআপ সব ধুয়ে তারপরে হচ্ছে আমরা তাদেরকে আগে দিতে গেছিলাম। আর এখানে ব্রিজের উপরে এসে আমরা সবাই বসেছিলাম রাস্তায়, মানে খালামণিদের জন্য হচ্ছে অটো খুঁজতেছিল। তো এই জন্য আমরা সবাই এখানে অনেকক্ষণ টাইমে বসেছিলাম। আর এই ব্রিজের সাথে হচ্ছে আমাদের অনেক স্মৃতি জড়ানো, মানে আমরা ছোটবেলা থেকেই হচ্ছে এই ব্রিজটাই দেখতেছি, এটা কখনো মনে হয় ভাঙে নাই আর ভাঙবেও না হয়তো। ছোটবেলা থেকেই হচ্ছে এখান দিয়েই আসা যাওয়া করি আমরা। তো এখানে এসে আমাদের ছোটবেলার কথাই মনে পড়ে যায়। আর এখানে আমার কাজিনের একটু ভিডিও করতেছিলাম। আমরা চলে আসছি তারপরে পুকুর পাড়ে এসে এখানে দেখতেছি যে এখানে মাছ ঘর ধরার জন্য যেগুলো টাঙিয়ে রাখে, এখানের মধ্যে দুইটা ছেলে এসে মানে হয়তো মাছ উঠছে কিনা দেখতেছিল। আর আমরা আসলে জানি না যে ওরা এখানে কি করতেছিল। তারপরে আমাদেরকে দেখে হচ্ছে ওরা এখান থেকে চলে যেতেছিল। আর আমরা হচ্ছে আমাদের কাজিনদেরকে পাঠাইছিলাম আইসক্রিম কেনার জন্য। তো ওদেরকে ওইদিকে পাঠিয়ে হচ্ছে আমরা এখানে ব্রিজে বসেছিলাম। তো ওরা আসতেছিল না, এই জন্য আমরা হচ্ছে আবার রাস্তার ওইখানে গেছি, গিয়ে তারপর ওদেরকে পাইছি। তারপর হচ্ছে সবাই একসাথে আইসক্রিম গুলো খাইতেছিলাম। আর হাঁটতে হাঁটতে মানে খাইতে খাইতে হচ্ছে বাড়ির এদিকে আসতেছিলাম। আর ওরা হচ্ছে বাকি টাকা দিয়ে কতগুলো আচার কিনে আনছিল। তো আমরা তারপরে হচ্ছে এই গরমের জন্য বাইরে আর না বসে থেকে বাসার মানে ভিতরে চলে গেছি। আর গিয়ে হচ্ছে আচার নিয়ে এখানে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে আবার আমরা বের হয়ে গেছি। তারপর বের হয়ে ওদেরকে দিয়ে আবারও চিপস আনাইছে। তারপরে এনে সবগুলা চিপস হচ্ছে এখন আমরা খুলে হচ্ছে সবগুলো একসাথে করে তারপরে হচ্ছে আমরা খাবো, দেখবো যে আলাদা মানে টেস্ট কিরকম হয়। আমরা হচ্ছে আগেরবারও ঢাকা গিয়ে আমরা কাজিনরা সবাই মিলে হচ্ছে এইভাবে চিপস খাইছিলাম, তো তখন ভালো লাগছিল। এই জন্য আবার হচ্ছে এখন অনেক ধরনের চিপস কিনে তারপরে এগুলা একসাথে করে রেখে এরপর এগুলা মিক্স করে মানে একসাথে খাইতে হচ্ছে মজা লাগে, এই জন্য হচ্ছে আমরা এইভাবে খাবো। আর এটা হচ্ছে আমার কাজিন ফারহান, ও হচ্ছে বলতেছিল যে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আর ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা সবাই গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন।
তারপর হচ্ছে আমরা এখানে একটার পর একটা চিপস গুলো খুলে খুলে রাখতেছিলাম, আর এখানে হচ্ছে শুধু স্টিক যে চিপসটা ছিল ওইটাতেই হচ্ছে একটা সস পাওয়া যায়, এজন্য হচ্ছে আমরা ওই সসটা রেখে দিছি যত্ন করে। সবগুলো চিপসের সাথে হচ্ছে এটা একটা দিয়ে মিক্স করে তারপর আমরা খাবো। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলেই হচ্ছে চিপস গুলো খুলতেছিলাম, না হলে হচ্ছে অনেক দেরি হইতেছিল। তো একটা একটা করে চিপস খুলে অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, মানে এগুলো মিক্স করার আগেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে টেস্ট করার জন্য যে আলাদা আলাদা টেস্ট গুলো কেমন লাগে, তারপর হচ্ছে মিক্স করে খেলে টেস্ট কেমন লাগে, এই জন্য সবাই এখনই খাওয়া শুরু করে দিচ্ছে। তো তারপরে হচ্ছে সবগুলো চিপস খোলার পরে আমরা চিপস গুলো হচ্ছে এখানে মিক্স করব, তারপরে হচ্ছে আমরা খাবো। তো এখানে চিপস গুলো সব একসাথে এখন মিক্স করতেছি। তারপরে হচ্ছে যেই সসটা রাখছিলাম একটাই সস, তো ওই সসটা হচ্ছে এখানে মিক্স করব। এখানে যে আমার কাজিন হচ্ছে সসটাকে মিক্স করে মানে দিয়ে দিতেছিল, তারপর আমি এগুলো সবগুলা মিক্স করে এরপর হচ্ছে আমরা খাওয়া শুরু করব। তো এখানে আমার একটা কাজিন হচ্ছে অনেক বেশি বেশি করে খাইছে, দেখেন একদম হাত পুড়ে পুড়ে যে কাজিনটা নিছে সেই হচ্ছে মানে অনেক বেশি খাইছে, আমাদের সবার থেকে বেশি। তো আমরা হচ্ছে ভিডিও যেহেতু করছি, পরে হচ্ছে আমরা খেয়াল করছি যে ওই সবচেয়ে বেশি চিপস খাইছে। ও হচ্ছে সবাই চিপস গুলা খাওয়ার পরে বলতেছিল যে তোমরা ভিডিও খুলে দেখো যে আমি কতগুলো করে খাইছি, বিকজ সে দেখছে যে আমরা দুই তিনটা করে নিয়ে খাইতেছিলাম, আর ও হচ্ছে পুরো হাত ভরে ভরে নিতেছিল। এই যে দেখেন এই হাতটাই হচ্ছে ওর, ও হচ্ছে আবার ভিডিওতে দেখাইও নিতেছিল। তো আমরা হচ্ছে নানুর বাড়িতে গেলে এভাবে ফান করে আড্ডা দিয়ে মজা করে খাবার খাই। আর আপনারা কে কি করেন নানুর বাড়িতে গেলে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কাগজগুলো এখানেই মানে পুকুরের মধ্যে হচ্ছে ফালাই দিতেছিলাম, তাহলে হচ্ছে এখানে আর কোনো ঝামেলা হবে না, এগুলো পানিতে ডুবে যাবে। সন্ধ্যার দিকে হচ্ছে আমরা বাসায় এসে সবাই মিলে একসাথে বসে গেছি খেলতে, 10-20 খেলতেছিলাম আমরা। তো এখানে হচ্ছে আর 3 জন বাকি ছিল, তো যেখানে হচ্ছে আমি, আমার আরো 2 জন কাজিন ছিল। এখানে হচ্ছে তারপরে আমি জিতে যাবো এখন। আমি জিতে যাওয়ার পরে হচ্ছে আমার কাজিন মানতেছিল না, বলতেছিল আমি মানে রেডি ছিলাম না এই সেই। তারপরে আমরা হচ্ছে খেলা শেষ করে আমরা সন্ধ্যা মানে অনেক গরম লাগতেছিল আর কারেন্ট চলে গেছিল আবারও, তো আমরা ছাদে চলে গেছি। আর এখানে হচ্ছে আমার এই কাজিনে হচ্ছে বসতে লাগছিল চেয়ারে, আর পিছন থেকে আর একজন হচ্ছে চেয়ারটা সরাইতেছিল, আর সে পরে পুরা গায়ে মানে ভালো লেগে গেছে। সে মনে হয় ভাবছিল যে কোনো জিন এসে তাকে ফালাই দিয়েছে, আর ওর পুরো হাত পায়ে অনেক ব্যথা পাইছে কারণ হঠাৎ করে পড়ছিল। তারপরের দিন সকাল হয়ে গেছে, আর সকালবেলা হচ্ছে এসে দেখি নানু পিঠা বানাইতেছে, মানে এত গরমের মধ্যে হচ্ছে নানু পিঠা বানাইতেছিল। বিকজ আমরা আসছি, আমরা যখনই যাই তখনই হচ্ছে নানু পিঠা বানায়। আর এখানে আম্মু কলা পাতার মধ্যে কিভাবে তালের পিঠা বানায় এটা আমাকে দেখাইতেছিল, আর আমি এখানে টেস্ট করার জন্য হচ্ছে একটু করে নিয়ে তারপর খেয়ে ফেলছি। আর টেস্ট করে দেখে যে আমার তালের পিঠা আসলে আমার ভালোই লাগে না। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। আর আমরা হচ্ছে এই পিঠাগুলো হচ্ছে অনেক খাই, এগুলোকে আমাদের গ্রামের ভাষা হচ্ছে খোলা পিঠা বলে। আপনারা কি পিঠা বলেন এটা আমাদেরকে কমেন্ট করে জানান। আর তারপরে হচ্ছে আমরা আজকে চলে যাব, তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে হচ্ছে বের হয়ে গেছে। আমাদের সব কাজিনরা আমাদের ব্যাগগুলো নিয়ে হচ্ছে মানে আমাদেরকে আগে দিয়ে আসতেছিল। তারপর আমরা বের হয়ে গেছি, আর বের হয়ে হচ্ছে সিএনজি দিয়ে চলে যেতেছে। আমাদের মন হচ্ছে অনেক খারাপ ছিল, তারপরেও কিছু করার নেই, বাসায় তো যাইতেই হবে। অ্যান্ড দেন হচ্ছে বাসায় এসে হচ্ছে আমরা চিপস একটা নিয়ে বসছি, আর চিপসটা অলমোস্ট শেষ। আমাদের নানুর বাড়ি হচ্ছে অনেক দূরে, আসতে আসতে প্রায় 1 ঘন্টার মতোই সময় লাগে। তো আমাদের পেটে অনেক খিদে লেগে গেছিল, এই জন্য হচ্ছে আমরা এসে চিপস খাইতে বসে গেছি। তো আমি আর আমার বোন হচ্ছে সবসময় মানে সব খাবারই ভাগ করে করে খাইতে, এই জন্য এটা যেহেতু শেষে পর্যায়ে চলে গেছে, এই জন্য এটাকে ঢাকনাতে নিয়ে এখন আমরা এখান থেকে অর্ধেক অর্ধেক খাবো। আর আমরা আমাদের কাজিনের জন্য যে ড্রেসগুলো নিয়েছিলাম ওই ড্রেসগুলো হচ্ছে ওদের ছোট হয়, এই জন্য এগুলো আমি আর আম্মু মিলে আড়ঙে গেছিলাম যে এক্সচেঞ্জ করে আনার জন্য। তো আসার সময় দেখি যে এখানে মোমোসটা ওই দিন যেটা আমরা খাইতে পারিনি ওইটা হচ্ছে এখানে পেয়ে গেছি আজকে। তো আজকে হচ্ছে এটা নিয়ে পার্সেল করে বাসায় যেতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ।